বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে জানার শরীরের গোশতগুলো সব গলে গলে পড়ে গেছে। আহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একজন মহিলার খাদেম, একজন ইহুদি মহিলার খাদেম। হুজুর মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। ওনাকে গরম মরুভূমির বালুতে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে, ওনার এই শরীরের এই অংশগুলিতে দিত। কিতাব এসেছে ওই গরম লোহা গোশতকে পুরো পানির মতন গলিয়ে দিয়েছিল। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাতে, আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী করতেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই হুজুর বলেছেন, আনা খাতামান নবিয়্যিল্লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন, গোটা পৃথিবী অর্ধেকটা শাসন চালিয়েছেন। সারা বছরে মাত্র উনি বাইতুল মাল থেকে সারা বছরে 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত চালাচ্ছেন। মদিনা শরীফের লোক এসেছে বাইরে থেকে, এসে বলছে আপনাদের খলিফার রাজ দরবারটা কই? সাহাবা হুজুরা বলে আমাদের খলিফার কোনো দরবার নাই। আহা, বলুন সুবহানাল্লাহ। তাহলে উনাকে পেতে গেলে বাইতুল মালে যান, আর না হলে যেখানে ঘোড়া আছে ওখানে গিয়ে দেখেন উনি ঘোড়ার খেদমত করছেন। 2 জায়গায় গেলেন, পেলেও না, কই পেলাম না। তাহলে এক কাজ করে অমুক খাজুরের বাগানে যান, খাজুর গাছের নিচে একজনকে দেখবেন কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে, উনি হলেন আমাদের খলিফা। বলবেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। শরীরে যে জামাটা গায়ে দিতেন, পড়তেন, 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। বলুন না সুবহানাল্লাহ। জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলে তালি দিয়ে তাপি দিয়ে পরাটা হলো সুন্নাত। আর আমার হুজুর বলে, মানে হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে, মানে হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসে। আর ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদে উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহ। আমাদের পরে নবী সুন্নাতে চলা তৌফিক দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, হুজুরের সুন্নাত, হুজুরের সুন্নাতের আমল। যিনি কাবা শরীফ তওয়াফ করছেন, হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে, এই পাথর, তুমি তো একটা পাথর, আর কিছু নয়, তুমি আমার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, তারপরে আমি ওমর তোমাকে চুমু খাবো। কেন? যদি আমি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছে, আমি ওমরও তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খেতাম না। আমার হুজুর তোমাকে চুমা দিয়েছে বলে আমি ওমরও তোমাকে চুমা দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে, দেখবে ছিঁড়া ফাটা জামাগুলো পরে পরে বলছে, এত অল্প বয়সে এত সুন্নতে পাগল হয়ে গেছে এরা, নামাজ পড়ে না কিন্তু সুন্নত ছাড়ছে না। একটু হ্যাঁ বলে বিরক্ত বোধ হন আপনারা? নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সুন্নতের আমল করে। দেখবেন এক একটা জামা 5 জায়গায় 7 জায়গায় ছেঁড়া। যারা তালি দিয়ে ব্যবহার করে ওরা তো ছোট ছোট ছেঁড়া, এরা বড় বড় ছেঁড়া পরে হচ্ছে একদম যুবক যুবক ছেলে। নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, শরীয়তের বিধান নাও মানতে পারে, দাঁড়িয়ে রাখলে দেখে সুন্নত ছাড় করে যাবে। আমি সুন্নতকে অবজ্ঞা করি, নাউজুবিল্লাহ। ওগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ভক্ত হইতে তুমি আস্তে, ওগুলো শয়তানের ধোঁকা। আমাদের বাড়ির যুবক যুবক ছেলে
জামার এই হাঁটুর কনুইয়ের কাছে ছিঁড়া, এই পায়ের হাঁটুর কাছে ছিঁড়া, এখানে ছিঁড়া, পেছনে ছিঁড়া, জামার কত জায়গায় ছিঁড়া হলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না? কোনো জামা কোনো পরা হচ্ছে গুনাহ, ওই পোশাক পরে ঘোরা হলো গুনাহ হলো। কোন সিনেমার হিরো কি ভাবে চুল কেটেছে ও পাগল হয়ে গেছে, মাথা কাজ করে না। কার ভক্ত হলে? সিনেমার হিরোর ভক্ত হচ্ছে না হুজুরের পাগল হচ্ছে? হুজুরের পাগল হলে হুজুরের মতন চুল না কেটে সিনেমার হিরোর মতন কাটলেন কেন? ঠিক না ভুল বলেছি? হুজুরের মতন পোশাক পরতে পারলে না। কোন সিনেমায় কোন হিরোটা কেমন গেঞ্জি আর প্যান্ট পরেছে ওইটা খুঁজে খুঁজে আপনি কলকাতা চলে গেছে, হলো না? একদিন ওই কত রকম সফটওয়্যার আছে, ওই লিখেছে এই জামা ওর প্রাইভেট পেয়েছি, অনলাইনে অর্ডার দিয়ে দিল। কেন? ওই সিনেমায় ওই হিরোটা পরেছে। নাউজুবিল্লাহ বলে হিরোর পোশাক পরেছে, আশা করুন না কি আমাদের হুজুরের কাতারে দাঁড়াবে। হুজুরের কাতারে দাঁড়াতে গেলে হুজুরের মতন জীবন তৈরি করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওম যার অনুসরণ অনুকরণ করবে কিয়ামতে হাসরটা তার সাথেই হবে। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছেন আর আশা করতে কিয়ামতে হুজুরের কাতারে দাঁড়াবো, এটা হয় বলে মনে হয় আপনাদের? জি না। আপনি পেট্রোল গাড়ি কিনেছে আর ডিজেল ঢেলেছে, চলবে তো? জি না। কথা বলে না? পেট্রোল গাড়ি আর পাম্পে গিয়ে ডিজেল ঢেলেছে, গাড়ি গড়াবে বলে মনে হয়? তো ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। সেই হয়েছে আমার কিছু যুবকের অবস্থা, মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের মতন সাজিয়ে উনি আশা করে যে কিয়ামতে সাহাবাদের কাতার, ওলিদের কাতার, ইমামদের কাতারে হয়ে হুজুরের কাতারে মিলবো। ভুল হচ্ছে আপনার চলাটা, আপনার রাস্তাই তো আলাদা। বাম দিকে যাচ্ছেন আপনি ঘটিয়ারি শরীফ যাবেন না আপনি ঘটকপুকুর যাবেন? ধরেছে বাম দিকে রাস্তা ঘটিয়া শরীফের রাস্তা, উনি বলতে ঘটকপুকুর এখনো এলো না। কথা বলে না? হ্যাঁ হবে বলে মনে হয় আপনার? ভুল হয়ে যাচ্ছে। কোন হিরোটা এখানটা ট্যাটু করেছে উনিও করেছে, কোন খেলার প্লেয়ার এখানটা ট্যাটু করেছে উনিও করেছে। বাংলাদেশে গিয়ে দেখলাম ছেলেগুলোই ফুটবল খেলার প্লেয়ারদের জার্সি পরে নামাজ পড়ছে। কার পিঠে লেখা আছে মেসি, কার রোনাল্ডো। আমি মজাক করিনি, হুজুরের মেম্বারে বসে আমি মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ পাক নামাজ যাওয়ার বন্ধ করে দেয়। আপনার ভয় আছে মিথ্যা বললে জাহান্নাম আল্লাহ দেবে, আমার ভয় নেই, আমারও ভয় আছে। জাহান্নামটা মজাক মনে করবেন না, কবরের আযাবটা মজাক না যে আমি আপনাদের মিথ্যা বলে বলে হাসাবো আপনাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন মিথ্যা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। ছেলেগুলো নামাজে যায়, গেঞ্জির পিঠে লেখা আছে মেসি, কিয়ামতে মেসির কাতারে দাঁড়াবে। ছেলেগুলো গেঞ্জির পিঠে রোনাল্ডো, কিয়ামতে রোনাল্ডোর কাতারে উঠে যাবে, হাসর কিয়ামতে ওর কাতারে উঠবে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে গেলে হুজুরের সুন্নাত মানলো না, কাফের প্লেয়ারের নাম লিখে উনি মসজিদে গেছে। ঠিক বলছেন না ভুল বলছেন? এখানে এগুলো আমাদের সমাজে শুরু হয়ে যাচ্ছে। এ কি অভ্যাস হয়ে গেল আমাদের মধ্যে? শরীয়তটা মজাক মনে করেছে, ইসলামটা মজাক মনে করেছে, যা খুশি তাই করছে। কি শুরু করে আস্তাগফিরুল্লাহ। সোশ্যাল সাইট গুলো যাওয়ার মতো না। আপনার বিরোধী বক্তা তো কি হয়েছে, গাল দিতে হবে আপনাকে? বাপ তুলে মা তুলে রক্ত তুলে গাল দিচ্ছেন কেন? কোন বক্তার যদি আলোচনা পছন্দ নয়, নাই হলো ইনি বাজে কথা বলছেন, আপনি বলেন বাপ তুলে গাল দিলেন কেন? কথা বলছেন না কেন? কথা ঠিক না ভুল বলছেন? রক্ত তুলে গাল দেন। শুধু আপনি ফুলপ্রাসের ভক্ত বলে যে ফুলপ্রাস হুজুরদের সম্মান করে বলে হয়ে গেল না, আপনি অন্য ধর্মদের উলামাদের মানুষদের কেন গাল দেবেন আপনি? এটা উচিত না, না এটা উচিত না। দেখি আমরা যদি ইসলাম কেলে মাজাক শুরু করে দিই, সম্মান দেবে কে? ঠিক বলছো? আমরা যদি দিন গেলে মাজাক করি, সম্মান দিল কে? মতের অমিল হতেই পারে, রক্ত তুলে বাপ তুলে জন্ম তুলে এগুলো তো উচিত না। আল্লাহ আমাদের গালি দেওয়া থেকে আল্লাহ দূরে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হযরতে খাব্বাব হুজুরকে ডাক দিয়ে দিলেন, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা, লোকেরা, মানাতা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরের ওই জায়গাটায় গোশত কেন নয়, ওই জায়গাটায় গোশত খানা কি হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি তখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানেরা মরুভূমিতে শুইয়ে দে, বালুতে শুইয়ে দে, আমাকে চিৎ করে শুইয়ে দে, আমার পিঠে দে কোমরে লোহা গরম করে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর ওই জায়গা থেকে গোশত গলে 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 পানি হয়ে চলে গিয়ে, আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোমরের গোশত গলে গলে চলে গেছে। আজও ওই জায়গায় গোশত গজায় না। হুজুরের ওফাতের আগে পর্যন্ত কোমরের ওই জায়গাগুলি গর্ত হয়েছিল। মুসলমান কোমরের লোহা গরম করে দিয়েছে, গোশত পানি হয়ে চলে গেছে। ঈমানের জায়গায় হুজুর মজবুত হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে অর্থ লোভে, টাকার লোভে, মোবাইলের লোভে কাফেরদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। কারণ বাপ মা ওই মেয়েটাকে দিনের শিক্ষাটা দিতে পারে না বলে একটা গ্যাং চলছে, গ্যাং। তাদের বলা হয়েছে মুসলমান মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বার করে নিয়ে চলে আয়। বুঝতে পারছেন? মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে যদি লাভজিয়াদ হয়, মুসলমান মেয়েদের করে অন্য ধর্মের ছেলে বিয়ে করলে ওটা লাভজিয়াদ হবে না কেন? কথা বলছেন না কেন? ওটা লাভজিয়াদ হবে না কেন বলে? যদি অন্য কোনো মুসলমান ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে, তেমন কোন অন্য ধর্মের ছেলে মুসলমান ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করাটা অন্যায়। আপনি যদি বলেন মুসলমান ছেলেরা অন্য ধর্মের মেয়েদের বিয়ে করবে কেন, অবশ্যই আপনি বলতে পারেন। সাথে এটাও বলেন অন্য ধর্মের ছেলে মুসলমান মেয়েদের বিয়ে করবে কেন। সোশ্যাল সাইটে হাত দিবার মতো নয়। এই গত পরশু দিনে দেখে বাংলাদেশে একটা মেয়ে 3 মাসের সম্পর্ক একটা অন্য সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্ক করেছে, পেটে 2 মাসের বাচ্চা। ছেলেটা এখন বলতে আর নেবো না। মেয়েটাকে ওই ছেলেটার বাড়ি থেকে ধর্নায় বসেছে, দেখেছে যে ওই মেয়েটার জীবন তো শেষ। কদিন পরে খবর পাবে মেয়েটা গলায় ধরে দিয়েছে, বিষ খেয়েছে। বুঝতে পারছেন? এই 2 মাস 3 মাস আগে পূর্ব বর্ধমানের এক মেয়ে কোথাকার একটা অমুসলিম ছেলের সাথে ভালো হয়ে গেল। প্রথম কয়েকবার ভালো ছিল, পরে জুলুম হলো। মেয়েটার মা বাপকে ফোন করলো, মা বাপ নিতে এলো। মেয়েটার মা বাপকে মেয়েরে বাড়ি পাঠিয়ে তো পরের দিন মেয়েটা পাখায় গলায় দড়িতে ঝুলছে। মেয়েটা দিল না, কে দিয়ে দিল? বাড়ির মেয়েদের কাট করেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসে? হুব্বে নবী, তোমার নবীর ভালোবাসা বাচ্চাদের শেখাও। বলো সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চা ছেলেটাকে আর মেয়েটাকে যদি ছোট থেকে দিনের শিক্ষায় বড় করতে পারেন, অন্যের দিকে যাওয়া তো দূরের কথা, ফিরেও তাকাবার সময় হবে না। মানুষ হিসেবে আমি সব ধর্মের মানুষকে ভালোবাসি। আমার অন্তরে অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা হওয়াটা উচিত না। কথা ঠিক না ভুল বলছি? মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে আপনি বলে দিলেন লাভ জিহাদ, জুলুম হচ্ছে। মাইকে এসে ভাষণ দিয়ে বলে দিলে যদি মুসলমান মেয়েদের বার করে আনো, থাকা জায়গা দেবো, 6 মাসের খাবার টাকা দেবো, সব দেবো, কেন বললেন এটা? এটা কি উগ্র ভাষণ নয়? এটা কথা বলছেন না? সমাজ একটা জ্ঞান চলছে মুসলিম মেয়েদের জীবন ধ্বংস করার জন্য। বাড়ির মেয়েগুলোকে গাট করে। আর ওই যে গজব, এটা বড় ট্যাব। এটা এই যে গজব কি বলে, কি যে
পীড়িত হয়েছে 6 মাস, কথা হলো 7 মাসের বাদায় চলে গেল, 3টে বাচ্চা মায়া হলো না। নাউজুবিল্লাহ বলে, গোটা চতুর্দিকে শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের নোংরামি থেকে আল্লাহ আমাদের বাড়ির মনগুলোকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু কিছু জায়গায় ছেলেরা বিদেশে গেলে 4 বছর 5 বছর নিচে আসে না। আল্লাহ শরিয়াতে কিন্তু গুনাহ ওটা। ওলামা থাকলে জিজ্ঞাসা করে বলতে পারেন, আমি ভুল বললে বলবেন, আমি পরে অন্য জায়গায় কান ধরে তওবা করে দেবো। আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। ভুল বললে কেন অন্যায় করবো না? ভুল বললে কেন অন্যায় স্বীকার করবো না? হবে কথা ঠিক না ভুল বলছি? এই 3 বছর 4 বছর 5 বছর বিদেশে স্ত্রীটাকে ঘরে রেখে বিদেশে গিয়ে টাকা পয়সার জন্য আল্লাহর শরীয়তে এটা হারাম, এটা গুনাহ। মেয়েটার উপর জুলুম করেছেন আপনি, ওই মেয়েটাকে খারাপ হবার জন্য আপনি সহযোগিতা করেছেন। নিজে তো বিদেশে গিয়ে যা হয়েছে হয়েছে, আপনার স্ত্রীটাকে নোংরায় ঠেলতে আপনি সাহায্য করেছেন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাই বোনকে গুরুবিদার তৌফিক দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা নীতির উপর মজবুত, যারা মেরেছে সেই ভালোবাসার জায়গায় মজবুত। হযরতে পেরানে পীর দস্তগীর রাসূল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি ইমামে রব্বানী হযরতে আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ, যারা আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আরবি মাসের ৪র্থ মাস রবিউল সানি 11 তারিখে আল্লাহ পাকের পিয়ারা হয়ে গেছে গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর বলেছে, যখনই আমার অন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মনটা কাঁদতো, আমি বাগদাদে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যেত। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কে? হযরত বড় পীর। কিতাব এসেছে, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, সিয়ারু আলামিন নুবালা বলে। আল্লামা শামসুদ্দিন জাহাবী হুজুর ওই কিতাব এনেছে। হুজুর কুরআন শরীফের একটা আয়াত বলতেন, 40 রকম খালি তাফসীর করতেন। সুবহানাল্লাহ বললেন। উলামা হযরতরা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এখন তো আলেমের ছড়াছড়ি, আলেম না বক্তা, আলেম বললে আমার ভুল হচ্ছে, বক্তা। সবাইকে আলেম বলতে হয় না। ইলম অর্জন করলে আলেম হয়, বক্তৃতা দিলে বক্তা হয়ে যায়। এখন সমাজে আলেমের থেকে বক্তা বেশি। কথা বলছেন না? আমি নিজেকে বলছি আমি আল্লামা হয়ে গেছি না, নাউজুবিল্লাহ। কেন আমার নামে আপনি আল্লামা লিখবেন? আল্লামা শব্দের মানে জানেন? দাত্তামে লিখে দিলে। এখন তো পীরজাদা ছড়াছড়ি হচ্ছে সমাজে, পীরজাদা ছড়াছড়ি চলছে। কথা বলে না, মানে বুঝলে আপনি পীরজাদা বলে হিংসা না। কেউ যদি হাকিকাতে পীরজাদা হয় আলহামদুলিল্লাহ, তাকে অবশ্যই সম্মান করতে হবে। মিথ্যা লাফাবের আশা করছো কেন? মিথ্যা লাগাম দিয়ে ওয়াজ করছো, তুমি নিজেই মৃত্যুকে জীবন সাজিয়েছো। তোমার অধিকার হয় কি করে স্টেজে উঠে ওয়াজ করছো? তুমি ঠিক না ভুল বলছি? তোমার জীবন তুমি মিথ্যাতে সাজিয়ে স্টেজে উঠে ওয়াজ করার অধিকার রাখছো কি করে? নিজেই তো মৃত্যু, অন্যকে সত্য কথা শোনাবে কি করে? ইউটিউবে 3টে ওয়াজ শুনলে দাওয়াত করতে হয় না। কার 3টে ওয়াজ শুনলেও হই হই করে ফোনে দাওয়াত। কে ওটা? বল চিনি। দাওয়াত করলে চেনেন না? একজনের ওয়াজ শুনতে গেলে তাকে আগে জানতে হয় ইনি কে। সমাজে কোনো প্রোডাক্ট, খাবার 10 টাকার একটা কিছু খাবার, নুন কিনতে গেলে 10 টাকা নেব। কি কম পাই? টাটা আগেরটা দে, অন্যটা দে। টাটা ভালো রে, না না উনি খাই না। 10 টাকার নুন কিনতে গেলে 3বার তর্ক করেছে। আর দিনের বিধান শিখতে গেছে ইউটিউবের ভিডিও থেকে শুনে ফেলে দেবে না। কথা বলছেন না? 10 টাকার নুনের প্যাকেট কিনতে গিয়ে 4বার দোকানদারের সাথে তর্ক করলে জানার কাছ থেকে শরীয়তের এলাহ অর্জন করবে, জীবনের যখন 3টে ইউটিউবের গজল শুনে উনি দেওয়ানা হয়ে দাওয়াত করে বসিয়ে দিল। কারণ ওয়াজ শুনতে গেলে তাকে আগে জানতে হবে না চরিত্রটা কেমন, ব্যবহার, ভদ্রতা, নম্রতা, নামাজ পড়ে। আল্লাহ মাফ করে, বর্তমান সময় 100টা বক্তা আলোচনা করে, আমি আলেম বলিনি, বক্তা বলেছি। অত সহজে নয়, আমি সবাইকে আলেম বলি না। 100 জন বক্তা সমাজে ওয়াজ করলে 50 জন নামাজ পড়ে না। কি বলছিলাম? আমি কারো দুর্নাম করতে আসি না, নাউজুবিল্লাহ। আমি হক্কানি আলেমকে ছোট করে দিই। এই হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে এখানে বসে ওয়াজ করবো আমি? কথা বলছেন না? হুজুরটা ঝেড়ে দিল না, কাউকে ঝাড়তে আসি।
আল্লাহকে ভয় করে যারা বেনামাজি ওয়াজ করছেন ওদের ওয়াজটা হচ্ছে হারাম। যারা বেনামাজি ওয়াজ করে ওদের ওয়াজ করাটা হলো হারাম। অত সহজ নয়, শরীয়ত অত সোজা মনে করেছে। বসে গেলে হয়ে গেল না। না, আমার দাদুজান হুজুরদের ওয়াজ শোনার লোক এখানে আছে, হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ শোনার লোক। আজও আমার আব্বা হুজুর চাচাজান হুজুরদের ওয়াজ শোনে, মুরব্বিরা বাপেরা নাই। আল্লাহ ওয়ালাদের ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যতই অন্তর শক্ত হোক কিছুক্ষণের জন্য হলো মনটা নরম হয়, দুপুরটা চোখের পানি চলে আসে। আহা, আর এখন কিছু ওয়াজ হচ্ছে এত শ্রোতারা হাসছে, হেসে হাততালির ফুলঝুরি শুরু হয়ে গেছে। আবার নাম বললে কেন আপনি? আমি ওনাকে বলি না তো, কে আপনি? জিনিস নাম নিতে হয়। আপনি ওনাকে একা বললে কত অমন আছে, বসে এদিকে থাকে না, ওরম কত আছে না। ওয়াজের মাহফিলে যদি হাততালি হয়, ওয়াজের মাহফিল রইল বলে মনে হয় আপনাদের? সেখানে বসতে হয় না। ও হাক্কানি আলেম ওলামার ওয়াজ শুনবেন, আমল আছে, ইবাদত আছে, নামাজ পড়ে। হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে আপনাকে ওয়াজ করে শোনাবো? আমি কথা বলছেন না কেন? আমার জীবন যদি সুন্দর রাসূলের আদর্শে তৈরি না হয়, আমার তো উচিত না আপনাকে হুজুরের আদর্শ বলা। আপনি আমার অর্শনে ভালো হবেন কি? আমার অবস্থা আপনার অন্তরে গিতবে না। আর বর্তমান যদি 100 জন লোক ওয়াজ শোনে, 90টা 85 থেকে 90টা লোক বিনা উজুতে ওয়াজ শোনে। আলেমের বক্তাদের শুনেছো, নিজেদেরটাকে শুনবে না। আমি আপনাদের ছোট করতে আস্তাগফিরুল্লাহ। উজু করে ওয়াজ শুনবেন, উজু করে ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়, ওয়াজটা অন্তরে গেঁথে যায়, পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা উজুতে ওয়াজ শুনতে হয় না। সব জিনিস একটা আদব আছে। আত্মীয়র বাড়ি গেলেন, জামা বিনা ইস্ত্রিতে পরলেন না, পেরেস করে সাজুগুজু করে গেছে। ধনী লোকের বিয়েতে গেলে সুন্দর কোটটাই পরে হাতে একটা দামি ঘড়ি দিয়ে চলে গেলেন, কেন? স্ট্যাটাস মেইনটেইন করছেন। বড় লোকের ঘরে গেলেন, সাজুগুজু না করলে হয়? বোনটা চকচকে করে মুছেছেন, নারকেল তেল ঘরে মুছে নেন, চকচক করছে। কথা বলে। আর ওয়াজের মাহফিলে বসলেন, বিনা উজুতে বসলেন কি বলে? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে উযু করলেন না। বিনা উযুতে বসলে তো ওয়াজের মজা পাবেন না, আর বিনা উযুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হবে না। আমাদেরও উযু করে ওয়াজ করতে হবে, আপনাদেরও উযু করে ওয়াজ শুনতে হবে। তাহলে ওয়াজ করলে ওয়াজের তাসিরও হবে, ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গীতও যাবে। জোরে বলো, আর জোরে বলা গেল না। এখন উভয়ের দিক থেকে কমি হয়ে গেছে। শুধু আমাদের কমি না, আপনারাও হয়েছে। শুধু আপনাদের না, আমরাও হয়েছে। হুজুর যদি তাহাজ্জুদ না পড়ে আপনাকে তাহাজ্জুদের কথা বললো কি বলবো? আমি তাহাজ্জুদে নামাজ পড়লে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অংশে তাহাজ্জুদ পড়ে, আহা, আমার হুজুরের জন্য আল্লাহ বলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি ও জমাকেরা পিরানে বিদসে রাসূল আযম হাসান বরবি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করে দিয়ে হুজুরের মজলিসে বড় বড় উলামারা বসে গেলেন। আল্লাহর ওলি হযরত রাসূল আযম বরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে সেই জামানার বড় আলেম আল্লামা সাহাবী হুজুরের মজলিসে বসে গেলেন। হুজুরের জামানায় বড় বড় আলেমরা আল্লামা ইবনে জাওজি হুজুরের কাছে বসে গেলেন। ও জমাকে আল্লাহর নবী রাসূল আযম হাসান বরবি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করেন। আল্লামা জাওজিকে ওনার বন্ধু জিজ্ঞাসা করলেন, ও আল্লামা জাওজি, আপনি এত বড় আলেম হয়ে গেলেন, এত বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেলেন, এই তাফসীর গুলো কি আপনি জানেন? এই তাফসীর গুলো কি আপনি জানেন? আল্লামা জাওজি ওনার বন্ধুদের জবাব দিয়ে আমি জাওজি প্রথমে আগরটা তাফসীর ছাড়া 29 রকম তাফসীর জীবনও কোনোদিন শুনি নাই। জনে বলুন সুবহানাল্লাহ। আর তো জনে বলুন সুবহানাল্লাহ। এই 40 এর মধ্যে 11টা আমি জানি, 29 রকম তাফসীর জীবনও শুনি না। বড় পীরকে আল্লাহ সেই ইলম দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াজ করে
একজন শের এসে হুজুরের মজলিসে বসে একটা সুতো নিয়ে বসে, উনি একটা করে শের নাদ বলছে, উনি একটা করে গিট দিচ্ছে, লাস্টে গুনবেন কটা হয়েছে। কেন? হাতে গুনলে গুলিয়ে যাবে, হাতে গুনলে গুলিয়ে যাবে। একটা করে বলে একটা করে গিট দেয়। কিতাব এসেছে, বড় পীর শের বলতে বলতে ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ। আমি এখানে শেরের গেট গুলো খুলছি, তুমি ওগুলোকে আবার লাগাচ্ছ। মানে উনি ওখানে গিট দিচ্ছে, আল্লাহর হুকুম হুজুর স্টেজে বসে বুঝতে পেরে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর ওয়াজ করে লোকের মুখে চর্চা শুনেছেন অনেকে। একজন বড় আরবি গ্রামারের পণ্ডিত, নাহর পণ্ডিত, শুনেছে বড় পীর ওয়াজ করতে গিয়ে আরবি গ্রামার বলে বলে যায়। আজকে কি হুজুরের মজলিসে বসে একটুখানি হুজুরের মজলিসে বসেছে, সেদিন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জিকির সম্পর্কে তালিম দিচ্ছেন, জিকিরের আলোচনা করে। উনি খালি বসে বসে বলেছেন, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল। এত শখ করে এলাম, হুজুর অনেক আরবি গ্রামার বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা, খালি বলেছেন জাতা ইয়াউমা মিন্নি, দিনটা বেকার। হুজুর স্টেজে উঠে তার দিকে খেতাব করে বলছেন, এই তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর। সুবহানাল্লাহ বললেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুমি নাহর মজলিসটাকে জিকিরের মজলিসের থেকে গুরুত্ব দিচ্ছ। তুফাদ্দিলুন নাহবা আলা, মানে উপরে, মাজালিসুজ যিকর, তুমি নাহর মজলিস জিকিরের মজলিসের থেকে গুরুত্ব বেশি দাও। এসো, আমি আব্দুল কাদের আমার কাছে বসে তোমাকে নাহর শিখিয়ে দিচ্ছে। জোরে বলো না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। গাউসুল আজম বড় পীর রহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম, জানা মাজারটা জিয়ারত করতে গেছেন, চার ইমামের এক ইমাম তরিকার হযরতে বাহাউদ্দিন রহমাতুল্লাহ। বড় পীর সাহেবের কবর জিয়ারত করলে, কবরটা জিয়ারত করে, আপনার কবর জিয়ারত করেন তো? বলে এখন আবার কিছু মোবাইলে ইউটিউবের হুজুর হয়েছে, যুবক যুবক ছেলে তিনটে ভিডিও দেখে মোর মাথায় ফতোয়া দিল কবর জিয়ারত বিদআত। ঠিক না ভুল বলছি? জি ঠিক। আর আমাদের বাড়ি কিছু কিছু ছেলে ওই ভিডিও দেখে হই হই করে। তাহলে মানাটা কি হলো? ইস্তেকামাত করি, দৃঢ়তা খোদা। 20 বছর শুনছে আর 3 মিনিটের ভিডিও দেখে 20 বছর ওয়াজ বেকার হয়ে গেল। 20 বছর শুনলে হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস 3 মিনিটের টুকরো ভিডিও দেখলো কবর জিয়ারত বেদাত, ওটা ওর মাথায় ঘুরছে। 20 বছরের ওয়াজ 3 মিনিটে ভিডিও খেয়ে ফেললো। তার মানে কি আপনার মধ্যে মজবুত নাই, আপনার মধ্যে ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই। একটা জায়গার উপর আপনি ইস্তেকামাত নেই, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এক জায়গায় দৃঢ়তা হয়ে যায়। এই হুজুর বাদ দিয়ে দেন, মুজাদ্দিদুজ জামানের মানার জায়গায় মজবুত হয়ে যায়। কিসে সানাউল্লাহ সিদ্দিকী নীতির বাইরে হলে কথা বলতেন না? জি। কিসে অমুক সিদ্দিকী তমুক সিদ্দিকী, অমুক বক্তা তমুক বক্তা নীতির বাইরে হলে চিনি নাই না জানাবে। আমি মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, আমি আর 5 হুজুরকে ভালোবাসি, আমি হাক্কানি উলামাদের ভালোবাসি, আমি পুরপুরা শরীফের মুরব্বী হুজুরদের ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালাদের ভালোবাসি। ঠিক না? এই মজবুত ওয়াজ। যদি 3 মিনিটের ভিডিও 20 বছরের ওয়াজ খেয়ে নেয়, তাহলে তো নীতির জায়গায় মজবুত হতে পারেন না। কোনো এতটা মজবুত হয়ে যায়, নীতির বাইরে বলে দেখার সময় নাই, নাই বলে দেখি না, ফালতু জিনিস দেখে টাইম নষ্ট করা লাভ নাই। আমি মানি বাবা আল্লাহ ওয়ালা, আমি ওখানেই মজবুত। কি করছে না তো তার কবরে সে বোঝে, আমার তো বিচার করা সাধারণ লোক, আমি এই নিয়েই আছি। বুঝছেন না? বোঝেন? আর ফতোয়া দেওয়া দরকার, আপনি ফতোয়া দেওয়া দরকার, আপনি হুজুর, আপনি না মৌলভী সাহেব, না মুফতি সাহেব, আপনি আর ফতোয়া দেন ও দরকার নেই। গাল দেওয়ারও টাইম নাই, কাউকে গাল দেবে না। গাল দেওয়াটা খারাপ জিনিস, গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়, গালি দেবেন না। গাল দিলে জবান নোংরা হয়ে যায়। ভালো লোক গাল দেয় না, খারাপ লোক গাল দেয় না। ভালো লোক আপনারা গাল দেবে কেন? দিয়ে ফেলেছে, তওবা করে ফিরে আসা, এটাই তো মানা। করে ফেলেছি, আল্লাহ মাফ করে, আল্লাহ মেরে দেবেন, আল্লাহ আমাকে জবানের লাগাম লাগাবা তৌফিক দাও, এই দোয়া চান। দেখবে আর জবানে গালি আসছে না। সুবহানাল্লাহ বলে আজরে বলা গেল না। যাই হোক, মনে মনে আল্লাহর কাছে খাদ, আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করে দাও, আল্লাহ করি। এটা দেখবেন ওই জায়গায় মজবুত হয়ে গেছে।
রাত 3টের সময় ঘুমোতে যাবেন, খালেস ধরে নিয়ত করেন, উযু করে আল্লাহ এই 3টে সূর্য আল্লাহ 4:15 আযান, আল্লাহ তুমি 4:30 আমার গোটা তৌফিক দাও। আপনি যদি 3:45 তো ঘুমান, ঠিক 4:30 আল্লাহর উপর ঘুম ভেঙে যাবে আপনার। সুবহানাল্লাহ। উযু করে অন্তরে দৃঢ়তার সাথে এই নিয়ত করে ঘুমাতে পারেন। কিভাবে ঘুমাবেন নিজে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। আমাদের দৃঢ়তা কমে গেছে, আমাদের মজবুতি কমে গেছে। হযরত বড় পীর রহমাতুল্লাহ ওনার কবর জিয়ারত করতে গেলে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কবরটা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলা শুরু করলেন, আল্লাহ আল্লাহ পাক আপনাকে কি মাকাম খানা দিয়ে দে, আল্লাহ পাক আপনাকে কাদেরিয়া তরিকা নিমা করে দে, আল্লাহ পাক আপনাকে বড় পীর বানিয়ে দে, পীরদের পীর করে দিয়ে দে। মাজারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও যুবক, কাশফারাতে জানতে পেরে গেলেন আল্লাহর নবী রাসূল হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের ভিতর থেকে কাশফারাতে রুহানি অবস্থা হুজুরের কানে আওয়াজ শোনা গেল, ও তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো, তুমি আমার কথাগুলো বলো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছে বাবা, কি সম্মান খানা দিয়েছে বাবা। হুজুর আমি বাগান্দি জানি না, হুজুর আমি বাগান্দি বলতে পারবো না। আল্লাহ আমাদের হুজুরে কানেতে আওয়াজটা ভেসে ভেসে চলে গেল, ও বাবা বাগান্দি, আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা, ওই সম্মানটা দিয়েছে বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, যেই দিকে তোমার দৃষ্টিখানা দেবে, আল্লাহ আমাদের হুকুমে ওই দিকে দে আল্লাহ নিকা হয়ে যাবে। আর একটু জোরে বলা গেল, যেদিকে তুমি দেখবে ওদিকে অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যাবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হয়ে গেল নকশবন্দি, নকশা করনে वाला। যেদিকে দেখতেন আল্লাহর হুকুম, আল্লাহ লিখা অটোমেটিক হয়ে যেত। একটু জোরে বলা গেল না, নিয়ামত আল্লাহ মিলিয়েছেন, মাকাম আল্লাহ দিয়ে দিন। আল্লাহ বলেন আমার আপনার পীর জামানার মুজদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে জামানার মুজদ্দিদ করেছেন। আল্লাহ পাক জানার এত ইজ্জত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, আবু বকর তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর বলে তোমার নাম দিলাম আমি নবী আব্দুল্লাহ। আল্লাহর নবী ওনার মুজাদ্দিদুজ জামানের নাম দিয়েছেন আব্দুল্লাহ স্বপ্নের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কোন জেলা? এটা এই জেলার লোক ফুরফুরায় যায় না? জি। তাহলে বেশি বলো না, আমার সাথে দ্বিমত আমাকে নিয়ে বলেন, দরবারে পাকামো হচ্ছে কেন? ফুরফুরা শরীর রাজনীতি দরবার নাই, মনে রাখবেন। আবার বলছি, আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, যিনি করছে ওটা ওই ওই পীরজাদাদের ব্যক্তিগত। আমি কারো বিরোধী করবো না, আমার উচিত না। কেন করবো? আমি ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো কেন? কথা বলছেন না? ঠিক করছে দাদা হুজুরের দরবার, রাজনীতি দরবার, এই পীরজাদা, এই পীরজাদা, ওই পীরজাদা, ওই ব্যক্তিগত। জনগণ নেবে কি নেবে না জনগণ জানে, আমি কি বলবো? ঠিক বিরোধী করেছি না, কারোর পক্ষ নিয়েছি না। আপনি রাজনীতি করতে পারেন, উনি করতে পারে, উনি করতে পারে, ইনি পারে না। কারো কথা ঠিক না বলবো? আমি কারো বিরোধী করতে আসি, কারোর পক্ষ গাইতে আসি। একটা চোর যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ডক্টর কেন হতে পারে না? একটা নোংরা লোক যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ভদ্র ব্যক্তি কেন হতে পারে না? শিক্ষিত লোকের কাছে আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। আমি কারো নামও করিনি, দুর্নামও করিনি, কারো গুণও গাইনি, দুর্নামও করিনি। আমার বলার উদ্দেশ্য, যিনি করছেন তা না, দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। দরবার আলাদা, রাজনীতি আলাদা।
আপনার সাথে কাজ দিয়ে মতো ব্যক্তিগত বলেন, দরবারকে বলছেন কেন? ঠিক নাই গুলো ভালো হয় ওকে, গোড়ায় খা দিও না, ক্ষতি হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক খান বাদ দিয়ে দেন, আমি কে? ওই দরবারের চাকর একটা, আমি দাদা হুজুর নয়। কথা বলছেন না? আমি দাদা হুজুর নয়, পাঁচ হুজুর নয়, ফুরফুরা শরীফের মুরব্বী হুজুর নয়। এই হুজুর ভুল, বাদ দিয়ে দেন। দাদা হুজুরকে পাকামো করছেন কেন? এটা তো ঠিক নয়। ভালোবাসা, আবেগ, মানা, মোহাব্বত, তাকে তো পাগলাম করা ঠিক নয়। ফুরফুরা শরীফের কোনো অবদান নাই, এমনি জমি হয়ে গেল। ইতিহাস পড়ে, মুরব্বীরা বেঁচে আছে, জিজ্ঞাসা করে আপনি সব উড়িয়ে দিচ্ছেন কেন? আমি ভুল, আমাকে উড়িয়ে দেন, বাদ দিয়ে সাইড করে দেন, আমাকে দুঃখ নয় তো। দাদা হুজুরকে উড়াবার চেষ্টা করছেন কেন? কথা বলছেন না কেন? জি মুজাদ্দিদুল জামান, আগো কোন ঝড় ঝাপটা আসে রে, ঝড়ের গতি পৌঁছা থেকে ঝড়ের গতি 90 কিলোমিটার বেগে উঠেছিল, পৌঁছাতে গিয়ে 5 কিলোমিটার বেগ নাই। ঝড় আগে উঠেছিল, মিটে গেছে, দাদা হুজুরের দরবার পর্যন্ত পৌঁছায়নি। আসমান ডাকছে, যে কি হয়েছে? সবসময় আসমান ডাকলে পানিও হয় না, বাজও পড়ে না। জি ঠিক। গর্জন উঠলেই সবকিছু হয় না। আবার বলছি আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, আমার এই বক্তব্য কোন রাজনীতি পক্ষ নেবেন না, বিপক্ষ নেবেন না। যদি আপনারা বিচার করেন, আল্লাহর আদালতে আপনারা জবাব দেবেন। আমি কারো ঝাড়তেও আসিনি, কারো নাম করতেও আসিনি। আর মিডিয়া ভাইরা আছে, কারো ছবিতে আমার বক্তব্য ছাড়বেন না, আপনারা আল্লাহ দরবারে জবাব দেবেন। এনার ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেমন ঝাললো কেন? আপনি করলেন কেন? আপনি আমার মনের খবর জানলেন কি করে? আমি ওনাকে ছেড়েছি, তোনাকে ছেড়েছি, আমি ওনাকে ছেড়েছি। খারাপ অভ্যাস। উম্মাতে মধ্যে ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে হয় না। আমি এত কোনজ করেছি, কোন অন্য দল মতে আলেমকে কাফির, কুফর, জাহান্নাম এটা ওটা বলেছেন না? আমি আমার নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ বলে আমাদের নিয়ে ব্যস্ত। আমি অন্যকে লড়াচড়া করা, আমি কি করবো? আমরা যদি নীতির জায়গায় ঠিক থাকে হয়ে গেল তো, কাজ তো মিটে গেল। আপনারা ভাইগুলো করবেন না, জোর হাত করছে, এগুলো ঝগড়া কমাতে হয়। সবাই যদি ঝগড়ার দিকে আগে যায়, থামাবে কে? ওই জন্য ঝগড়া বাড়াতে হয়, থামাতে হয়। আপনি দুনিয়াবি হিসাবে কি করছেন করেন, ঢালাও ভাবে আপনি দরবারকে গালি দিয়ে দিলেন, ছোট বড় কথা বললেন, এগুলো মুরিদদেরও কষ্ট হয়, আমাদেরও দুঃখ লেগে যায়, এগুলো তো ঠিক না। আল্লাহ আমাদের সকলকে দরবারের পরিচিত ইজ্জত করার তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। না, সরকার দো আলম তিনি নিজে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন। হুজুর আমার চলে গেল রংপুরের জমিনে। তখন ছিল অখণ্ড বাংলা, তখন রাজ্য দেশ ভাগ হয় না, তখন ছিল অখণ্ড বাংলা। রংপুরের জমিনে চলে গেলেন, যে রংপুরের জমিনে একজন আল্লাহ নবী শুয়ে আছেন, হযরত কারামত আলী জলপরি রাহমাতুল্লাহ আলাইহি, নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুল জামান রংপুরের জমিনে চলে গেলেন, অখণ্ড বাংলা কাদিয়ানীদের সঙ্গে বাসে চলে গেলেন। রংপুর কারামত আলী জনপুরি হুজুরের মাজার, ছোট্ট বড় পাহাড়, পাহাড়ের উপরে। জানার বাড়ি এই ভারতবর্ষের ইউপি জনপুরে বাড়ি। 3 কোটি মানুষ ওনার হাতে হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি হুজুর রহমাতুল্লাহ জীবনী পড়লে পাবেন, লেখা হয়েছে যদি উনি বাংলা ভাষা জানতেন আরো লোক মুসলমান হতো। উনি দোভাষী নিয়ে যেতেন, উনি বাংলা বলতে পারতেন। ইউপি বাড়ি তো জনপুরে, নদী পথে নৌকা নিয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছে। আহা, উনি বলতেন, ওটাকে আবার অন্যজন ওই বাংলায় লোককে বলতো। আমি যেভাবে ওয়াজ করি, আমার ওয়াজ শুনে আপনি যা ভাবছেন, এটা যদি পাশ থেকে আমি ওয়াজের করে আড়াইজন ধরে বলতাম, ওই শান্তি অন্তর হতে বলে মনে হয়। দোভাষীরে মনের খিদে মেটে না, তারপরও কাজ চালাতে হয় মাঝে মাঝে। কথা ঠিক না ভুল বলছি? মুজাদ্দিদুল জামান শেখে গেলেন, আর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির সুহবত পেয়ে কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদিয়ানীদের সঙ্গে বাহাস, কাদিয়ানী সেই পাঞ্জাবের কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী,
নিজেকে তিনটে দাবি করেছে, নবী দাবি করেছে, ইমাম মাহাদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি, একাই তিনটে নিয়ে নিয়েছে। একটা রেখে দাও, অন্যজনে কিছু নেই। নাউজুবিল্লাহ বলে। নিজেকে দাবি করেছে নবী, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে দাবি করেছে ইমাম মাহাদি। এখন তো ঘরে ঘরে ইমাম মাহাদি বলছে, মোবাইল খোলার মতো নয়, ছড়াছড়ি করছে একটা মোবাইল, হাত দিবার মতো নয়, ইমাম মাহাদি ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন। কত বড় মনে বলেছিলাম, পাকিস্তানের দাঁড়িয়ে যাচ্ছে লোকটা, জি হ্যাঁ, করছে একটা কি না মোহাম্মদ কাসিম, বলছে ওটা নাকি ইমাম মাহাদি। প্যান্ট শার্ট পরা লোকটা কিচ্ছু নেই, কিচ্ছু চকচক করছে একটা, মাথায় টুপিও নাই, বলছে এটা ইমাম মাহাদি। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। হুজুরের সুন্নত নাই, শরীয়তের কিচ্ছু নাই, বলে ওটা ইমাম মাহাদি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেদিনকে একটা ছোট্ট বড় ওয়াজের ক্লিপ পেলাম, তাতে একজন বক্তা বলছে, কোন সময় আমরা কোনো রাগ নাই ব্যক্তি, উনি বলে যে ইমাম মাহাদি হবে, এক রাতে পরিবর্তন হয়ে যাবে, হয়তো না দাঁড়িয়েও থাকবে না, প্যান্ট শার্ট পরবে না। না না, ইমাম মাহাদি হুজুরের জীবনের মধ্যে এগুলো পাওয়া যায় না, এগুলো আপনি বাড়তি বাড়তি করে বলেছেন। উম্মাদ কেমন কিছু দেবেন না যে তারা উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে। ঝগড়া আপনার আমার থাকতেই পারে, এই নয় তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকে বলবো, মনের অমিল হতেই পারে। ভালো কিছু দেন, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করে দেন, আর কত উম্মাদকে ভাগ করে দেবো, আর কত ভাগ করে দেন, এবার থেকে এক জায়গায় জড়ো করে দেন। আপনি যে একটু নরম হন, আমি একটু নরম হয়, আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে, আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি দিকে যায়, তাহলে হয়ে গেল, উম্মতের ভালোবাসা তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা দিয়ে দেয়, বলুন আমি যদি বলে। পাকিস্তানের নাম মোহাম্মদ কাসেম, দাড়ি চাচার লোক, এখন তো ইউটিউবার ফেসবুকে ছেড়ে গেছে ইমাম মাহাদি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমাম মাহাদি আমার নামে নাম হবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর বাপের নাম হুজুর বলতে, আমার আব্বার নামে হবে, মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, জবানে একটু ফুতলা হবে, নাকটা শিং হবে, ভুরু দুটো জোড়া হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। কাবা শরীফ তওয়াফ করবেন, এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি। সুবহানাল্লাহ বলবেন, হাযা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, লোকে চাপাচাবে তো উনি স্বীকার করবেন। 7 বছর, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। আল্লাহ এত বরকত দেবেন, আর উনি এত দানও করবেন, বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ তওয়াফের আগে ওই যে আওয়াজ হবে, ওর আগে পর্যন্ত ওনাকে একজনও বলবে না যে ইমাম মাহদি। কোনো গল্পই নাই, দাঁড়ি চাতা হয়ে ঘুরছে বলছে ওটা ইমাম মাহদি। হুজুর বলেছেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহদি, বলুন না সুবহানাল্লাহ। উনি 7 বছর কি 9 বছর উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুল জামান বাংলাদেশ এখন হয়েছে, তখন অখণ্ড বাংলা রঙ্গ। ওখানে বাহাসে গেলে কাদিয়ানীদের সাথে শুক্রবার জুমার দিন, শুক্রবার 15 থেকে 16,000 লোক, এত জোরে পানি শুরু হয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া দাদা হুজুর দম পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো, ব্যবসা ওনারা বললেন না। পানি হলে ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? ঠিক না ভুল বলছি? আপনাদের একটা মাছ চাষ হয়তো, যেদিন ভেরিতে বা ধেরিতে ফিশারিতে বা পুকুরে জাল দেয়, মাছ ধরে, পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো, পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেল, ভেজে ভেজে মাছ ধরে যে যে হাট আছে, খুশিকাটা বলেন বা যা এলাকায় মালঞ্চ বলে, যা যেখানে যা আছে সেখানে তুললো, কত পুকুর বলে যাই বলে চলে গেল। কেন? ব্যবসা। পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছো, আর জুম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না, আজকে যেতে পারলাম না, এত পানি হলো, ওই বেরোবার সময় পানি। মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে, কই দাঁড়ালেন না তো,
ভিজে ভিজেই ভিজে মাথায় চলে গেলে, আর মসজিদে যাওয়ার সময় পানি হলো কেন? তখন যেতে পারলে না ছাতাটা নিয়ে। তার মানে এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছে। এই ভিজে গা ভিজে যাবে, আজকে ব্যবসায় যাওয়ার সময় বললেন গা ভিজে যাবে, তখন তো ঠিক চলে গেল। লোকেরা সব দাঁড়িয়ে গেল। যে মাঠে সবার কথা ছিল, ওই মাঠে পানি জমে গেল। ওই পানি কাদাতে লোকে কাতার দিয়ে দিল, জমা খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর নবী হুজুর দুদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জমিনে হাজির আলেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে এত রোদ বার হয়ে গেল, এত জোর রোদ বার হয়ে গেল, ওই মাঠে নামাজ হয়ে গেল। একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জমিনে পানি, ওই জমিনে কাদার দিয়ে নামাজ হয়েছে, এত জোর রোদ, ওই কাদা রোদে শুকিয়ে, ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে। একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। আলহামদুলিল্লাহ। জুমার পরে বাঁশ হলো, আল্লাহ পাক হকের জয় করে দিলেন। জোরে বলুন। সেই কাকা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন, এদিক ওদিক দেখবেন না। দুনিয়াতে হিসাবে যা করছেন আপনি জানেন, কোথায় সুইচটা কি করবেন আপনি আমি বলতে পারবো না। তবে আকীদার জায়গায় মজবুত হন। যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকীদার থেকে দিয়ে, এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না। বুঝতে পেরেছেন? আমি আপনার কাছে আগে নয়, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মুজাদ্দিদ করে আমার থেকে, তিনি আপনার কাছে আগে। জি, আল্লাহ আমাদের ভালোবাসার উপর কায়েম রাখে। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ দায়িত্ব রাখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেখানে বলি যে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমার একটা মক্তব করেছি। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা বোর্ড আমরা সিলেবাস করে সুন্দর করে বোর্ড করেছি বাচ্চাদের জন্য। 3টে পার্ট করছি আমরা, 2টো পার্ট সিলেবাস বার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে। মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন, এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন না। ভিত যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আপনার ঘরের বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন। সিলসিলার কিতাব যেগুলো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যেগুলো আছে ওগুলো পড়া, না হলে আমাদের সঙ্গে মিশে ফুরফুরা শরীফ মক্তব এই বোর্ডের থেকে কিতাব নিয়ে আপনার পড়াবেন। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে নেওয়া হয়, আর কিতাবের ধরুন প্রথম পাঠের কোনো টাকা আমরা বলি না, যে যা খুশি দেয়। ফুরফুরা